আসসালামু আলাইকুম কাঞ্চন কিচেনে আন্নগো ব্যাকেরে স্বাগতম। তো আজ রান্না করলাই কলার মোচা লই আইছি। তো কলার মোচাই গিয়ে প্রথমে একটু খুলে বেগুন খুলিলমু, খুলি এর পরে এটার মধ্যে এই যে এটা থাকে এটা আই বেগুনে হালাইলমু, হালাই আই সুন্দর করে বেগুন মাছি হালাই লই আই। তো এই আন্নগো কোন জেলায় এটারে কি নামে কয়, আমরা তো এটারে কলার কই বা মোচা কই। তো আজকে মোচা এখানে রান্না করবার পরিষ্কার করে ধুই লইছি, ধুই এনে পানির মধ্যে পানি বইয়েছি, পানির মধ্যে একটু হলুদ গুঁড়া দিছি, দিয়ে মোচা এখান দিয়ে ডাকি থমো এখানে মজে উঠুক। তো একটু লাড়ি চাইছি যে এখানে নরম হয়ে গেছে, এটা ডালি এলাম, ডালি হাঁটা চলে যাবো, হাঁটার মধ্যে এটা সুন্দর করে হিসি বাড়িলাম। তো আমরা তো এটারে কলার বুদ্ধা কই বা আডরা কই, আমরা নোয়াখালীরা। কোন জেলার মানুষে কিয়া কয় আমি তো জানি না, তো আন্নাগো কে কিয়া কোন আন্নারা কমেন্টে জানাইন। তো আমি কিন্তু সুন্দর করে বাড়িলাম, বাড়ি আয় সুন্দর করে কিচেনে চলে যাবো, চলেন। তো একটু সুন্দর করে বাড়ি কিচেনে চলে আসছি, আমি পাতিল বইয়াই দিব, পাতিলের মধ্যে সর্ষের তেল দিছি, সর্ষের তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে কিনা লাল লাল করে পেঁয়াজ দিয়ে কিনা লাল লাল করে ভাজি, এটার মধ্যে এক এক করে মশলা দিব। তাই এনে পরিমাণ মতো লবণ দিব, দিয়ে দিব রসুন বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চামচ, তারপরে দিব এনে একটু সামান্য পানি দেবো, মশলা যেন না হয়ে যায়। তো এনে 1 চামচ হলুদের গুঁড়া দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিব, 1 চামচ দিব জিরার গুঁড়া, 1 চামচ একটু বেশি দিছি। তো দিয়ে কিন্তু সুন্দর করে লাড়ি ছাড়িয়ে কলার মোচার বাড়ি রাখছি যে কিনা এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা সুন্দর করে আগে ভাজা করে লম। তো এখানে ভাজা হয়ে গেলে এখন এনে সামান্য একটু জল অ্যাড করুন। আর একটু জল দেবো দিয়ে এবার এটা সুন্দর করে একদম টানা টানা করে ভাজিলুম। তো বিশ্বাস করতে নয়, এটা এত মজা লাগছে খাইতে, মানে এটা অনেক মজা হয়েছে। তো এরকম করে একবার ট্রাই করে চাইয়েন আপনারা। আমি দেখছি অনেকে অনেকভাবে কলার মোচাটা রান্না করে, তো আমরা এভাবে বেশি রান্না করি, এভাবে রান্না করলে অনেক মজা লাগে খাইতে। তো এই আজকের ভিডিওটা যদি ব্যাগের কাছে একটু ভালো লাগে ওগা লাইক করে দিন, কমেন্ট করে জানাইন কিরকম হয়েছে, আর ফলো দিয়ে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।